শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কে পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ও গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। রাত 2টার দিকে চেয়ারম্যানের দরজায় টোকা দেন, চেয়ারম্যান দরজা খুলে না, মেম্বারের দরজায় যাবেন, মেম্বার সজাগ না, ঘুমায়। এমপির কাছে যান, কথা বলার টাইম নাই, কেউ কথা না শুনলেও যায় নামাজটা বিছায় মালিকের দরবারে বসে যায়। আল্লাহর কসম, দুনিয়ার সব মানুষ কথা না শুনলেও মাওলায় কথা শুনে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আসমানের প্রথম আসমানে আমি আল্লাহ পাক বান্দাকে এসে ডাক দেই, আলা মিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আসো চাও, আমি আল্লাহর কাছে হাত তুলতে দেরি, মাগার আমি আল্লাহ দিতে দেরি করি না। এ ভাইরা আমার, এক বান্দা মাজুসি 80 বছর পর্যন্ত মূর্তিরে ডাকছে, বুঝে নাই ঈমান কি, আল্লাহ কি, খোদা কি, যার কারণে মূর্তিকে সামনে নিয়ে বলে সনম 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 সনম। মূর্তি কথা বলে না, জবাব দেয় না, বারবার মূর্তির সামনে খাবার নেয়, মান্নত করে, আর মূর্তির পা ধরে সালাম করে, মূর্তিকে সেজদা দেয়, বারবার বলে সনম 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 সনম। 80 বছর হয়ে গেল, মূর্তি কোনোদিন জবাব দেয় নাই, মূর্তি কোনোদিন তার কোনো ক্ষতিও করে নাই, উপকারও করে নাই, তার কথাও বলে নাই, তার সঙ্গে কোনো মুআমালাও করে নাই। 80 বছর পর্যন্ত কেবল সনম সনম বলে গেছে। হঠাৎ করে 80 বছর পর একদিন জবান দিয়া শব্দ ভুল কমে বের হয়ে গেছে, সনম 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 সমাদ।
কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মূর্তিকে এতদিন ডাকে, মূর্তি কথা বলে না, হঠাৎ করে জবান দিয়ে বলে গেছে সামাদ। আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলে লাব্বাইকা ইয়া আবদি, এ আমার বান্দা বল, এতদিন পর্যন্ত তুই আমাকে ডাকিস নাই, মূর্তিকে ডাকলি, এখন আমাকে ভুল কমে ডাকলি। বান্দা তোর কোনো প্রয়োজন থাকলে আমারে বল, আমি আল্লাহ বান্দা তোর জন্য হাজির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আসমান থেকে গাইবে আওয়াজ দিয়া দিছে। বান্দা চিন্তা করে, আহারে 80 বছর পর্যন্ত ডাকলাম, জবাব পাইলাম না, 80 বছর পরে ভুল ক্রমে জবান দিয়া বের হয়ে গেছে সামাদ। তার মানে আসমান থেকে গাইবে আওয়াজ কে দিল? নিশ্চিত আসমানে এমন একজন মাওলা, যেই মাওলা তার বান্দার ডাকতে দেরি হয় লেকিন জবাব দিতে দেরি হয় না। ডাকতে যদি হয় এমন মাওলাকেই ডাকবো যাকে যে কোনো ভাবে ডাকলেই পাওয়া যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, बंदेगाने खास अल्लामुल गुयूब, दर जहा जाने जवासीसुल कुलूब, ज़मिसर शबू ए पीराहन शनीदी, चिरादर चाहे किनानश नदीदी। ডাকে সারা দেনেওয়ালা কে? এই বান্দা 80 বছর পর্যন্ত ডাকছে, আল্লাহ শুনে নাই। 80 বছর পরে আল্লাহ শুনছেন। এদিক দিয়ে 100 খুনের অধিকারী বান্দা আলেমকে ডাক দেয়া বলে, হুজুর 100টা খুন করলাম, বলেন আমার মাওলা কি আমাকে ক্ষমা করবে কিনা? আলেম ডাক দেয়া বলে, টেনশনের কারণ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু মালিক, তোমার গুনাহ যেখানেই শেষ আমার মাওলার দয়া সেখানেই শুরু। বান্দা অমুক এলাকায় যাও, উদাহরণস্বরূপ এখান থেকে 100 কিলোমিটার দূরে, এখান থেকে ওই জায়গায় যাওয়ার পর কিছু আলেমে দ্বীন দেখবা, আল্লাহ ওয়ালা দেখবা, তাদের সঙ্গে সময়টা লাগাও, তাদের কাছে যাও, তাদের হাতে হাত রেখে বায়াত হও, আল্লাহর কাছে তওবা করো, দুনিয়ার সব কিছু ছেড়ে তাদের সঙ্গে সময় লাগাও। আশা করা যায় আমার মাওলা তোমারে মাফ করেও দিতে। আল্লাহর বান্দা বাসায় আসলো, গোসল করলো, গোসল করার পর এই বান্দা এবার চিন্তা করলো, মালিক তোমার পথে তোমার কাছে তওবা করার জন্য হইলাম, আল্লাহ তুমি কবুল করো। মাফটাপ চেয়ে সুন্দর করে আল্লাহর বান্দা রওনা হয়ে গেছেন। যেতে 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 100 কিলোমিটার যাবে, উদাহরণস্বরূপ বললাম 100 কিলোমিটার যাবে, গেছে মাত্র 30 কিলো। আমার মাওলা ডাক দেয়া, আজরাইল এই বান্দার হায়াত শেষ হয়ে গেছে, বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। বান্দার ইচ্ছা ছিল দিল থেকে তওবা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত শেষ করে দিয়েছেন। যাও, বান্দাকে তওবা করার সুযোগ দেওয়া যাবে না, নিয়ে আসো। বান্দাকে জান কবজ করে আল্লাহর কাছে নিয়ে যায়। এবার বান্দার হায়াত শেষ, ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা এখন জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে টেনশন। জান্নাতের ফেরেশতারা কয় আল্লাহ এটা জান্নাতে যাবে, জাহান্নামের ফেরেশতারা কয় না না এটা জাহান্নামে যাবে। কেন? খুন করছে 100টা, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতের ফেরেশতারা কয় না না, বান্দা তাওবার নিয়ত করে রওনা দিছে, তার মানে আল্লাহ তারে মাফ করে দিছে। আচ্ছা, বান্দা যদি সজাগ থাকতো, বেঁচে থাকতো, তাহলে তো আল্লাহর কাছে তওবা করতো, আল্লাহ মাফ করে দিত। এখন হায়াত নাই, এটা তো বান্দার হাতে না, এটা তো আল্লাহর হাতে। এই নিয়ে দুই দলের মধ্যে ঝগড়া, তুমুল দ্বন্দ্ব। আমার আল্লাহ পাকের তরফ থেকে একজন তৃতীয় পক্ষ আসলো সামনে, মানব স্রোতে এসে ডাক দেয়া, কয় ফেরেশতা তোমাদের কি সমস্যা? এই বান্দাকে কি করবা? বলে একদল বলে এটা জান্নাতি, আর একদল বলে জাহান্নামী। কোথায় নেব? আল্লাহর বান্দা কি কোথায় নেব?
ফেরেশতা এবার তৃতীয় পক্ষ ডাক দিয়া কয়, এই বান্দার হায়াত থাকলে বান্দা তওবা করতো নাকি করতো না সবই মালিক জানে। তবে আমি তোমাদেরকে সুন্দর একটা মাশওয়ারা দেই, সমাধান দেই, শুনো। এই বান্দা যেহেতু 100টা খুন করলো, তওবার জন্য রওনা হয়ে গেল, কিন্তু তওবা করতে পারে নাই। প্রতিমধ্যে বান্দার হায়াতটা শেষ হয়ে গেছে। অনেক সময় আমরাও মনে করি 50-60 বছর হইলে আল্লাহর কাছে তওবা করব, কিন্তু চারিদিকে তাকায় দেখেন এই সমাজের 20 বছরের যুবকরাই হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়, আর 80 বছরের বাবা ঘরের মধ্যে বিছানায় কাতরায় মরে না। আপনি মনে করলেন 60 বছর বয়সে তওবা করবেন, বাঁচবেন, গ্যারান্টি আছে? ও বলেন আছে? এখান থেকে বাসা পর্যন্ত যাব, কোনো গ্যারান্টি নাই। হায়াত যে কোনো সময় 1 সেকেন্ডের মধ্যে নিভে যেতে পারে কি পারে না? এই মুসলমান, এই কারণে হাদিসে আসছে, ওমর বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব মিলাও। কবরে যাওয়ার আগে নিজে নিজে তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে মাফ চাও। বান্দা মাফ চাওয়ার জন্য গেছে, কিন্তু তওবা পায় নাই, করতে পারে নাই। ফেরেশতা ডাক দেয়া কয়, হে ফেরেশতার দল, একটা কাজ করো, বান্দা বাসার থেকে তওবা পর্যন্ত রওনা হয়ে গেছে, বান্দার ওই রাস্তাটা মাপা শুরু করে দাও। তওবার রাস্তা যদি বেশি হয় বান্দা জান্নাতি, কম হলে বান্দা জাহান্নামী। আসলে রাস্তা বেশি ছিল না কম? কম ছিল। গেছে কয় কিলো? বাকি 70। অনেক রাস্তা বাকি। মাত্র গেল অল্প, 3 ভাগের 1 ভাগ, 1.5 ভাগ গেল তো বুঝতাম যে আরো 1.5 ভাগ বাকি, কিন্তু না না, মাত্র 1 ভাগ গেছে। এইটা তো আমার মাওলা জানে কি জানে না? ফেরেশতারা তো জানে না, জানে কে? ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দেয়। ঠিক আছে, 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত, 5 হাত। রাস্তা যেদিকে বেশি বান্দা সেদিকেই যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার বান্দার রাস্তা ছিল কম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়তের দিকে তাকাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার মাওলা বান্দার চেহারার দিকে তাকায় না, আমার মাওলা বান্দার জিসিমের দিকে তাকায় না, ক্ষমতার দিকে তাকায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে মুমিন, বড় এমপি হইলা, মন্ত্রী হইলা, অনেক বড় রাজনীতিবিদ হইছো, কিন্তু আল্লাহর কাছে দাম নাই। আরেকজন রিকশাওয়ালা গরিব, চামড়া কালো, ইমানের কারণে আমি মাওলার কাছে রিকশাওয়ালার দাম কোটি গুণে বেশি। কারণ আমি আল্লাহ পাক বান্দার দিল দেখি, সম্পদ দেখি না। এই বান্দা তাওবার নিয়তে গেছে। নবী বলেন, মান হাম্মা বিহাসানা, কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যদি নিয়ত করলো কিন্তু নেক কাজ করতে পারে নাই, রাসূল বলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আমার আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় পরিপূর্ণ একটা সওয়াব বান্দাকে লিখে দেয়। যে নিয়ত, নেক কাজের নিয়ত করার পরে করতে পারে নাই, আর যে করতে পারে তাকে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এই বান্দা তাওবার নিয়ত করলো কিন্তু করতে পারে নাই। আমার আল্লাহ জানে। জমিনকে ডাক দিয়া বলে, জমিন, আমি আল্লাহ পাক আদেশ করলাম, আমার যেই বান্দাটা তাওবার নিয়ত করলো করতে পারে নাই, আমি আল্লাহ বললাম ফেরেশতারা রাস্তা মাপে, আমি আল্লাহর আদেশে জমিন তুমি ওই বান্দার জন্য জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। আমার আল্লাহর আদেশে বান্দার রাস্তা ফেরেশতারা মাপতেছে। এদিক দিয়ে জমিনও লম্বা হতেছে, জমিনও লম্বা হচ্ছে, জমিনও লম্বা হচ্ছে। ফেরেশতারা মাপতে 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 যায় দেখে বান্দার রাস্তা আল্লাহর জান্নাত পর্যন্ত চলে গেছে। রব্বুল আলামিন বলেন, গুনাহ হয়ে গেল, বান্দা 1 নাম্বার কাজ, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ। নবী বলেন, কোন মুমিন একবার যদি জবান দিয়া, দিল থেকে, মন থেকে, প্রাণ থেকে গুনাহ মাফের জন্য পড়ে আস্তাগফিরুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়,
আমার আল্লাহ পাক বান্দার ইস্তিগফারের মাধ্যমে সব গুনাহগুলো maaf করে দিবেন। কয়বার পড়লে? একবার যদি কোনো ইমানদার বান্দা বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন সব মাফ, নবী বলেন সব মাফ। এই জন্য গুনাহ হয়ে গেলে এক নম্বর কাজ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে মুমিন বান্দা বেশি বেশি ইস্তিগফার করো। দুই নম্বর কাজ আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন সুম্মা তুবু ইলাই। এক নম্বর ইস্তিগফার করবা, দুই নম্বর বান্দা আল্লাহর দরবারে তওবা করবা। সুম্মা তুবু ইলাই, অতঃপর বান্দা তওবা করবে। ইস্তিগফার তওবা এক নয়, ইস্তিগফার হলো মাওলার কাছে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাবে, প্রার্থনা করবে। আর তওবা হলো ইস্তিগফার মানে এখন গুনাহ করলাম এখনই ক্ষমা চাওয়া। আর তওবা হলো যেই গুনাহগুলো করলাম যতদিন বাঁচবো আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম আর কোনোদিন গুনাহ করব না, এটার নাম হলো তওবা। আমার আল্লাহ বলেন বান্দা গুনাহগার, এক নম্বরে ইস্তিগফার করো, দুই নম্বরে তাওবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুমিন যদি প্রথমে ইস্তিগফার করে, দুই নম্বরে বান্দা যদি তওবা করে, মালিক ডাক দিয়া বলেন মুমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবা ততদিন আমি আল্লাহ তুমি বান্দাকে সমস্ত প্রকার দুনিয়ার কল্যাণের নিয়ামত তোমার জন্য আমি দান করে দিব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, যত কল্যাণের আসবাব আছে সব কিছু আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। ভাই আমলটা একদম আমাদের কাছে না সহজে যে জিনিসগুলো পাই এগুলোর গুরুত্ব থাকে না। মানে একটু মানুষ মনে করে, এবার ওমরার সফরে গেছে, একজন বলতেছে তাওয়াফ করে ওমরা শেষ করে আমারে বলতেছে হুজুর ওমরা কি হইছে? আমি অবশ্যই হইছে। না মনে হয় কোনো ভুল হইছে। আমি কেন ভাই ভুল হবে কেন? আপনি নিয়ত করছেন বলে করছি, ইহরাম করছেন করছি। আচ্ছা নিয়ত করছেন, ইহরাম করছেন, তাওয়াফ করছেন করছি তো, তারপরে সাই করছেন করছি তো, মাথা মুন্ডন করছেন করছি তো, তো খালাস এটাই তো আমরা, এতটুকুই হয়ে গেছে। মানে এতটুকু করলে গুনাহ মাফ? আমাকে হ্যাঁ সব গুনাহ মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি উমরা করে, হজ করে, আল্লাহ পাকের ঘর তাওয়াফ করে, আল্লাহ পাক তার অতীতের সব গুনাহ মাফ করে একদম সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেন। সুবহানাল্লাহ। এটা সে মানতে পারতেছে না। মানে জীবনে অকামের ফিরিস্তি কত বড় হইলে সে মানতে পারে না। কথা বুঝেন নাই মনে আপনারা? কত গুনাহ করছে, কত আকাম করছে, যার কারণে সে বুঝতেছে না যে আমার এত গুনাহ, এতটুকুই শেষ। মাত্র 2 ঘন্টা লাগলো, 1.5 ঘন্টা 2 ঘন্টায় উমরা শেষ। এখন কয় না হুজুর আমার দিল টানতেছে একটা দম দেব, দম। আরে ভাই দম কেন দিবেন আপনি? কয় না এটা দিলের শান্তি। মানে আল্লাহ বানাইছে সহজ, এ বানায় কঠিন। কঠিন জিনিস তার পছন্দ, সহজ জিনিস পছন্দ না। আমরা মনে করি এগুলো এত গুনাহ করছি আস্তাগফিরুল্লাহ বলে শেষ, এজন্য আমরা সহজ মনে করে পড়ি না, সহজ জিনিসকে পড়ি না, কঠিন জিনিস অথবা সহজকে কঠিন বানায় তারপরে আমরা নেই। এটা হলো আমাদের বাঙালিদের একটা স্বভাব, সহজ ভাবে যেটা পায় এটার গুরুত্ব দেয় না। ইসলাম এতটা কঠিন না, অনেক সহজ যদি মানা যায়, না মানা গেলে বহুত কঠিন। আপনি গুনাহ করছেন, অন্যায় করছেন, নবী বলেন একবার পড়ো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। তবে এখানে কথা আছে, বান্দার মানুষের হক থাকে দুইটা, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। হুকুকুল্লাহ যেটা, এটা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কারো জায়গা নষ্ট করছেন, জায়গা চুরি করছেন, পকেটমারি করছেন, সন্ত্রাসী করছেন, কারো হক নষ্ট করছেন, ততক্ষণ ওই বান্দা যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, এটা হবে না। বান্দার হক নষ্ট করছেন তো বান্দার কাছে যান, আল্লাহর হক নষ্ট করছেন তো আল্লাহর কাছে যান। আল্লাহ পাক আল্লাহর হক নষ্ট করলে ক্ষমা চাবেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ ক্ষমা করে দিবেন। আর বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ কইবো এটা আমার কাছে না, এটা যার কাছে যাও তার কাছে যাও। যতক্ষণ সে মাফ না করবে ততক্ষণ আমিও মাফ করব। কথা তো এখানে। এছাড়া বাকি বান্দার যত গুনাহ আছে সব আল্লাহ কি করে দেন? মাফ করে দেন।
আরে ভাই আমরা তো বনি ইসরাইলের উম্মত না, আমরা তো আখিরি নবীর উম্মত। কি বলেন? আখিরি নবীর উম্মতরা জান্নাত পাবে কিনা? পাবে না? আগে না পরে? ভাই সব নবীর উম্মতটা পিছনে। নবী বলেন আমার উম্মতটা আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। লাইনে থাকবো আমরা। কি মনে করছেন? আরে মিয়া এই শেষ জামানা 2024 সালে ফিতনার যুগেও যদি আমরা রাত 12টা 1টা পর্যন্ত এই দেশের মাহফিল মানুষ শুনতে পারে, এই ফিতনার ভিতরে গানের কনসার্ট বাদ দিয়া, গুনাহের কারখানা বাদ দিয়া যদি নেক পথে বসতে পারে, আল্লাহ এদেরকে ক্ষমা করবে না তো কাকে ক্ষমা করবে? আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না তো কাকে দিবে? অবশ্যই ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। দোয়া করি এই মজমায় আমরা যারা আছি একসাথে, আল্লাহ পাক আমাদের সবাইকে একসাথে জান্নাতে বসার তৌফিক দিন, যেন চিনতে পারি হ্যাঁ মুরব্বী আমার সাথে একসাথে মাহফিলে ছিলেন। এই যে একসাথে রুল আমিন সাদি সাহেব ছিল, একসাথে ইনি ছিলেন, উনি ছিলেন, এই যে ভাই আপনারাও তো ছিলেন। বলে কোন জায়গায় দেখা হয়েছিল? ওই যে অমুক এলাকায় একটা মাহফিলে আপনি আসছিলেন, আপনার কণ্ঠে কিছু ওয়াজ শুনছিলেন। ওরে ভাই বলছিলাম না জান্নাতে একসঙ্গে থাকবো, দেখছেন? কি বলেন? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। জান্নাত আমাদের জন্য। আখিরি জামানার উম্মত হওয়ার কারণে আমাদের সব উম্মতের চাইতে দাম বেশি না কম? অনেক বেশি, শুধু বেশি না, অনেক বেশি। কারণ অন্য নবীদের উম্মতরা যখন গুনাহ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাথে সাথে গজব দিয়ে ধ্বংস করতেন। জানেন তো সমস্ত নবীর উম্মতদেরকে গজব দিয়ে ধ্বংস করে ফেলছেন। এখন গুনাহ করলো, এখন ধ্বংস হয়। কখনো কপালে লেখা হয়ে যেত, কখনো দরওয়াজায় লেখা হয়ে যেত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু মুহাব্বত আপনাকে আমাকে করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মউত যখন সামনে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও আমার নবীকে জিজ্ঞাসা করো, রাসূল যেন কোনো কথা যদি থাকে নবী যেন আমাকে বলে। নবী আমার ডাক দিয়া বলেন, জিবরাইল আমি নবী তো দুনিয়ার জমিন বিদায় হব, দুনিয়ার জমিন থেকে চলে যাব, এটা আমার দুঃখ নয়, তবে আমার কাছে একটা ওয়াদা আল্লাহর তরফ থেকে নিয়ে আসবা, আমি দুনিয়ার জমিনে থাকবো না, আমার উম্মতের কি হবে এটার গ্যারান্টি যেন আমার আল্লাহ দিয়ে দেয়। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, জিবরাইল যেই সমস্ত উম্মত পয়গম্বরের বিদায়ের পর জমিনের মধ্যে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বললাম, আমার নবী যেন টেনশন না করে, লা আতরুকু উম্মাতাকা ফারদান, আমি আপনার উম্মতকে একা ছাড়বো না, কিয়ামত পর্যন্ত নয়, আপনার উম্মতকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার কুদরতের হাতে রেখে দিলাম। নবী আমার ডাক দিয়া বলেন, হে উম্মত, এ জিবরাইল আমার আল্লাহ পাক আমার উম্মতের দায়িত্ব নিল, আর আমার কোনো টেনশন নাই। আল্লাহুম্মা রাফিকাল আলা, আমি আমার মালিকের সঙ্গে দিদার চাই, কারণ আমি জমিনের মধ্যে না থাকলেও আমার চাইতে বেশি দায়িত্ব পালন করবেন আমার আল্লাহ, যার কারণে সব নবীর উম্মতরা দুনিয়ার জমিনে গুনাহ করার সাথে সাথে আল্লাহ পাক তাদের গুনাহের জন্য, অপরাধের জন্য গজব দিতেন। আপনি আমি কত হাজারো হাজারো অন্যায় করার পর আমার আল্লাহ পাক 24টা ঘন্টা আল্লাহর নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর রেখে দিয়েছেন। বলেন তো মানুষ চাকরি করে বেতন পায় 30,000 টাকা বেতন, এক মাস 30 দিনে 30,000 মানে একদিনে 1,000। কোন ইমানদার মুমিন যদি 30 দিনের 30,000 টাকা পাওয়ার পরেও 10 দিন যদি কেউ চাকরি কামাই দেয়, বেতন থাকে না কাটে? কাটে। 10 দিনের বেতন কাটা, তার মানে 20,000 টাকা আছে, 10,000 নাই। দুনিয়ার নিজাম যত বড় আল্লাহ ওয়ালা হোক, যত বড় বুজুর্গ হোক না কেন, বেতন কেটে দেয়। এ মুসলমান, আমরাও তো মালিকের চাকরি করি কি করি না? নামাজটা মালিকের চাকরি, রোজাটা মালিকের চাকরি। এই যে দিনের যত কাজ করি এগুলা কার তরফ থেকে চাকরি বলেন তো? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সারা দুনিয়ার ইনসান আর জিন্নাতকে আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইলাম। ইবাদতটা আমি আল্লাহর মোতাবেক করা লাগবে, রেজামুন্নি মোতাবেক।
কোন বান্দা আমি আল্লাহ তোমাকে নামাজের জন্য পাঠাইলাম, এটা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা তোমার চাকরি। আচ্ছা মালিক যদি চাইতেন ফজরের নামাজ পড়ো না, এ বান্দা আমি তোর চাকরির জন্য পাঠাইলাম, ফজর তোর পড়া চাকরি, যোহর পড়বি চাকরি, আসর পড়বি চাকরি, মাগরিবের সালাত আদায় করবি চাকরি, এশার সালাত আদায় করবি চাকরি, জুমাটাও পড়বি এটাও চাকরি, দান সদকা করবি চাকরি। হ্যাঁ, যদি চাকরিতে কোনো প্রকার অবহেলা হয় বেতন কাটা। মানে কি, ফজর পড়বেন না, মালিক সকালের খাবার বন্ধ করে দিবে। এই গলার মধ্যে একটা দরজা লাগাই দিতে পারতো, সকালের ফজর না পড়লে খাবার গিলতে পারবে না, জোহরের নামাজ না পড়লে দুপুরের খাবার গিলতে পারবে না, আসরের নামাজ না পড়লে চায়ের দোকানে চা খাইতে পারবে না, মাগরিবের নামাজ না পড়লে রাতের খাবার খেতে পারবে না, এশারের নামাজ না পড়লে চোখের মধ্যে পর্দা লেগে যাবে, ঘুমাতে পারবে না। আমার মালিক যদি চাইতেন এই সমস্ত অন্যায় অবিচার বান্দার সঙ্গে করতে পারতেন কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ। বান্দা ফজর পড়ে না, যোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না, জুমাও পড়ে না, এমনকি সারা বছরে একটা ওয়াক্ত নামাজ আদায় করে না। দেখবেন এই টাইপের বদমাইশ, এই টাইপের সুদখোর, ঘুষখোর, যত দুর্নীতিবাজ আছে, নাফরমান আছে, এই সমস্ত নাফরমানদেরকে আল্লাহ পাক নিয়ামত আরো বেশি বাড়ায় দেয়। কারণ কি, আমার আল্লাহ বান্দাকে সুযোগ দেয়। ওই যে নবীর কাছে বলছেন না, কিয়ামত পর্যন্ত নয় জান্নাত পর্যন্ত সব উম্মতের দায়িত্ব আমার। এদেরকে কেমনে জান্নাতে নেওয়া লাগে এটার দায়িত্ব আমার। যার কারণে যে বান্দা যত নাফরমান তার উপর আমার মাওলার দয়া তত বেশি। বান্দা নাফরমানি করে আল্লাহ নিয়ামত দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন জমিনের মধ্যে তোমরা যত নাফরমানি করো না কেন, তবে মনে রাখবা মা কানা রব্বুকা নাসিয়া, পয়গম্বর আপনার রব কিন্তু ভুলে যায় না। যারা আপনার রবের সঙ্গে উল্টা পাল্টা আচরণ করে, নিমক হারামি করে, আমি রশি ঢিল দেই, যখন বেশি উড়া শুরু করে দেয় রশি ধরে টান দেই, এমন ভাবে নামাই বান্দা আর দাঁড়াইতে পারে না। তবে আমি আল্লাহ বান্দাকে সুযোগ দেই। চাইলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত ভঙ্গ করতে পারতেন, নিয়ামত বন্ধ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বন্ধ করে না। বরঞ্চ বিপদ যতই সামনে আসুক না কেন, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে বান্দার বিপদ থেকে বান্দাকে উদ্ধার করে দেয়। ঠিক কিনা? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করলেন বিদায় এখনো পর্যন্ত হাজারো হাজারো অন্যায় করার পর নিয়ামত দিয়ে ডুবায় রাখছেন। এমন এমন নিয়ামত, যে নিয়ামত পূর্ববর্তী কোন নবীর উম্মত পায় নাই। আপনাকে আমাকে আল্লাহ পাক সেই নিয়ামত গুলো দান করলেন। হাদিস শরীফে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আমার আল্লাহ পাক পূর্ববর্তী সমস্ত নবীদের উম্মতদের গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বিচার করলেও তোমাদেরকে আল্লাহ কত রহমত দিয়েছেন। দেখো, আল্লাহ পাক তোমাদের বিচার তো করেনি না, বরং তোমরা অন্যায় করলে দুনিয়ার জমিনে আমার মাওলা এসে অন্যায়কে গোপন রেখে দেয়। শুধু গোপন রাখেনি না, বরং আল্লাহর হাবিব শিখায় দিয়েছেন, তুমি মুমিন হিসেবে কোন মুমিন ভাইয়ের যদি অন্যায় জানো, এটাকে তুমিও গোপন রাখো। কি রাখবে? গোপন রাখবে।
আপনি কারো অন্যায় জানলে আপনি গোপন রাখেন, এটা আপনি বলেন না। আর এটার অফার কি? রাসূল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোন মুমিন যদি কোন মুমিনের গুনাহ গোপন রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দার সব অপরাধগুলো গোপন রেখে জান্নাত দিয়ে দিবেন। হাদিস শরীফে পয়গম্বর বলেন, আমার আল্লাহ কত দয়াশীল, ক্ষমাশীল। পূর্ববর্তী সেই নবীর উম্মত যারা গুনাহ করার সঙ্গে সঙ্গে আযাব দিত, এরকম একটা নবী, ওই নবীর উম্মতের কথা আল্লাহর হাবিব বর্ণনা করে সাহাবা আজমাইনদেরকে ঘটনা বর্ণনা করে শোনান। বনি ইসরাইলের জামানার ঘটনা। একটা লোক ছিল, একটা নয়, দুইটা নয়, লাগাতার 99টা খুন করছে। কয়টা? একটা না, দুইটা না, 99টা খুন। 99টা খুন করানোওয়ালা মানুষ সন্ত্রাসী ছোট না বড়? এখানে আছেন কেউ? ভাই 99টা খুন করতে কলিজা লাগে, ওই কলিজা আমাদের কেউ নাই। আর 99টা খুন করতে গেলে হায়াতও পাওয়া লাগে অনেক। আল্লাহ রাসূল বলেন, এই 99টা খুন করানোওয়ালা বান্দা হঠাৎ করে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার চিন্তা করল। কারণ আল্লাহ পাক কাকে কখন হেদায়েত দেয় এটা তো বলা যায় না। মাফ চাওয়ার জন্য একজনের কাছে গেল, যা ডাক দিয়ে বলো, ভাই আমি একজন গুনাহগার, একটা নয়, দুইটা নয়, 99টা অন্যায় করলাম, খুন করলাম, মানুষকে হত্যা করলাম। বলেন তো আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে কিনা? গেছে হইলো আবেদের কাছে। আবেদ আর আলেম পার্থক্য আছে, হ্যাঁ? আবেদ হইলো ইবাদত গুজারওয়ালা, আলেম হইলো দ্বীনের জ্ঞান সম্পন্নওয়ালা। আবেদ আর আলেমের মধ্যে পার্থক্য যদি করি বুঝবেন, তাবলীগের ময়দানে তাকান, ওখানে যারা আবেদ তারা উলামা ইকরামদেরকে হত্যা করার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এরা আবেদ, যে কোনো সময় শয়তান এদেরকে শয়তান বানায় দিবে। আবেদ হলো ইবাদত করে, ইলম জানে না। আর আলেমে যতটুকুন করে ততটুকুন ইলম দিয়া করে। এইজন্য রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে, দ্বীনকে খাঁটি করো, ইবাদত বেশি দরকার নাই, অল্প করবা, নাজাতের জন্য মালিক যথেষ্ট বানায় দিবেন। আর আবেদ হয়ে ইবাদত করবা, সারা দিন করবা, সারা রাত করবা, ইমানের হালচাল বুঝো না, ইবাদতের ভাবসাব বুঝো না, সারা জিন্দেগি ইবাদত করলেও জান্নাত জুটার মতো অবস্থা থাকবে না। কারণ সে করে ইবাদত, বুঝে না, ইলম নাই, যেমনে মন চাইমনে করে, নিজের মন গড়া। আবেদের কাছে যায় ডাক দেয়া বলে, ভাই আমি 99টা খুন করলাম, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে কিনা? আবেদ ডাক দেয়া বলে, কয়টা খুন করছেন? বলে 99টা। 99টা খুন করার পরে আল্লাহ ক্ষমা করবে? আল্লাহর কি খায় দেয় কাম নাই নাকি? মিয়া ভাগো এখান থেকে। বেচারা ডরা গেছে, কয় কি রে, কি ক্ষমা পাবো না? আরে মিয়া না, 199টা খুন করছে, অত সোজা না মাফ চাওয়া। যান যান যান, অন্যদিকে তাকান। এমন তো সন্ত্রাস। 99টা খুন করানোওয়ালা বান্দা কত বড় সন্ত্রাস। বান্দা চিন্তা করে, হায় হায়, খুন করার পরেও যদি ক্ষমা যদি না পাই, তাহলে এই বদমাইশে রাখা দরকার কি, এটারও খুন করে দেই। ছুরিটা বাইর করে হুজুরের পেটের মধ্যে ছুরি ঢুকাই দিয়া কয়, যা ক্ষমা যদি পাবো না, তোরে রেখা দরকার কি, তুই সর। এখন হইছে কয়টা? 100টা খুন। হায় হায়, দেখবেন খুন করার আগে মাথায় কাজ করে না, বিবেকে কাজ করে না, আবেগে কাজ করে। এজন্য খুন করে। খুন করার পরে বিবেক নাড়া দেয়। বান্দা এখন কয়, মালিক 99টা খুন ছিল, আল্লাহ কম ছিল, এখন 100টা হয়ে গেছে। মালিক গো, এখন কি করব? খুঁজতে খুঁজতে একজন আলেমের কাছে চলে গেছে। আলেমকে ডাক দেয়া বলে, হুজুর আমি খুন করছি 100টা, কি করব বলেন? আমার মাওলার কাছে ক্ষমা চাই, মাওলা ক্ষমা করবে কিনা? আলেম ডাক দেয়া বলে, কয়টা খুন করলা? 100টা খুন। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হে আলেম, ডাক দেয়া বলে, এই গুনাহগার 100টা খুন করছো, টেনশনের কারণ নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন এত দয়ার আল্লাহ, তোমার গুনাহ যেখানে শেষ, আমার মাওলার দয়া সেখান থেকে শুরু। তুমি 100টা খুন করো, 1 লক্ষ খুন করো, 1 কোটি খুন করো, যত কোটি খুন করো না কেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহব্বত, প্রেম আর ভালোবাসা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, এটাকে 100 ভাগে ভাগ করেন। কয়শো? 100 মহব্বতে 100 ভাগে ভাগ করার পর রাসূল বলেন 1 ভাগ মহব্বত কেবলমাত্র আল্লাহ পাক সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দিবেন। এই 1 ভাগ মহব্বতের কিঞ্চিত আপনার দিলে আল্লাহ পাক দিবেন, যার কারণে সন্তানের প্রতি এত মায়া, বিবির প্রতি স্বামীর এত মায়া। 1 ভাগ মহব্বত নিয়া মাখলুকাতের মধ্যে দিবেন, জিন্নাতের মধ্যে দিবেন, ইনসানের মধ্যে দিবেন। বাকি থাকলো কত ভাগ? 99। আমার নবী ডাক দিয়া বলেন, উম্মত, বাকি 99 ভাগ মহব্বত কেবলমাত্র আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য মাওলার দিলের মধ্যে রেখে দিছে। আহা, এই কারণে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে রাখেন। নয়তো একটা বান্দা জন্ম নেওয়ার পর মায়ের পাশে যখন শোয়, ঘুমায়, মা একবার এদিকে শোয়, একবার এদিকে শোয়। সন্তানকে দুধ পান করানোর জন্য মায়ের কখনো ঘুম ঠিক মতো হয় না। এমন ঘুমে বিভোর, স্বামী বাহির থেকে ঘরে আসে, দরজায় টোকা দিতে 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 একদম দরজা ভেঙে ফেলে, বউ টের পায় না ঘুমের জ্বালায়। সারা রাত দাঁড়ায় থাকলো গেটের মধ্যে, বউ দরজা খুলে নাই। আমার সঙ্গেও হইছে, এটা বিবিদের সঙ্গে হয়। 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত দরজায় টোকা দেই, মোবাইলে ফোন দেই। মাহফিল থেকে আইসা ফজর পর্যন্ত অপেক্ষা করছি মাদ্রাসায়, বিবি দরজা খুলে নাই। ওই যে বাচ্চাকে খাওয়াইতে হয়, দিনে ঘুমাইতে পারে না, রাতে ঘুমাইতে পারে না, ঘুমের কাজা। এই মুসলমান, এই বাচ্চাটা মায়ের এই জায়গাটায় ঘুমায় থাকে। এত বড় একটা দেহ মায়ের, আর বাচ্চাটা এতটুকু। এমনও তো হতে পারতো মাটা উল্টা বাচ্চার গায়ের উপরে পইরা সন্তান মৃত্যুবরণ করতে পারতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের মধ্যে মায়ের কাঁধটাকেও আমার মাওলা নিজেই পরিবর্তন করায়, বাচ্চাকে মৃত্যুর কারণ বানায় না। এই যে স্বামী বারবার করে দরজায় টোকা দেয়, মা দরজা খুলে না, বউ দরজা খুলে না। কিন্তু একটু চিন্তা করেন তো, এত গভীর ঘুম, অথচ বাচ্চাটার ক্ষুধা লাগছে, একটু নাড়া দিয়ে ওয়া করতে দেরি, গভীর ঘুম ভাঙতে দেরি করে না। ঘুম ভাঙান কে? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, কে? বন্ধুকে? আল্লাহ। আমরা বন্ধু বানাই দলকে, আমরা বন্ধু বানাই নিজের নেতাকে, আর এই নেতারাই আমাদেরকে না বলেই চলে যায়। ভাই, এটা শুধু হাসির জন্য, ঠিকের জন্য বলি নাই। প্রত্যেকটা মানুষের এটা চিন্তা করা উচিত, যাকে বন্ধু বানালে দুনিয়াও কামিয়াবি আখিরাতও কামিয়াবি, তাকেই বন্ধু বানানো দরকার। যে রাত 2টার দিকেও যার দরজা বন্ধ থাকে, ঘুমায়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। রাত 2টার দিকে চেয়ারম্যানের দরজায় টোকা দেন, চেয়ারম্যান দরজা খুলে না। মেম্বারের দরজায় যাবেন, মেম্বার সজাগ না, ঘুমায়। এমপির কাছে যান, কথা বলার টাইম নাই। কেউ কথা না শুনলেও যায় নামাজটা বিছায় মালিকের দরবারে বসে যায়। আল্লাহর কসম, দুনিয়ার সব মানুষ কথা না শুনলেও মাওলায় কথা শুনে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আসমানের প্রথম আসমানে আমি আল্লাহ পাক বান্দাকে এসে ডাক দেই, আলা মিন মুস্তাগফির। এমন কোন চানেওয়ালা আসো চাও,
আমি আল্লাহর কাছে হাত তুলতে দেরি, মাগার আমি আল্লাহ দিতে দেরি করি না। এ ভাইরা আমার, এক বান্দা মাজুসি 80 বছর পর্যন্ত মূর্তিরে ডাকছে, বুঝে নাই ঈমান কি, আল্লাহ কি, খোদা কি, যার কারণে মূর্তিকে সামনে নিয়ে বলে সনম 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 সনম। মূর্তি কথা বলে না, জবাব দেয় না, বারবার মূর্তির সামনে খাবার নেয়, মান্নত করে, আর মূর্তির পা ধরে সালাম করে, মূর্তিকে সেজদা দেয়, বারবার বলে সনম 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 সনম। 80 বছর হয়ে গেল, মূর্তি কোনোদিন জবাব দেয় নাই, মূর্তি কোনোদিন তার কোনো ক্ষতিও করে নাই, উপকারও করে নাই, তার কথাও বলে নাই, তার সঙ্গে কোনো মুআমালাও করে নাই। 80 বছর পর্যন্ত কেবল সনম সনম বলে গেছে। হঠাৎ করে 80 বছর পর একদিন জবান দিয়ে শব্দ ভুল কবে বের হয়ে গেছে, সনম 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 সমাদ। কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মূর্তিকে এতদিন ডাকে, মূর্তি কথা বলে না, হঠাৎ করে জবান দিয়ে বলে গেছে সামাদ। আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলে লাব্বাইকা ইয়া আবদি, এ আমার বান্দা বল, এতদিন পর্যন্ত তুই আমাকে ডাকিস নাই, মূর্তিকে ডাকলি, এখন আমাকে ভুল কমে ডাকলি। বান্দা, তোর কোনো প্রয়োজন থাকলে আমারে বল, আমি আল্লাহ বান্দা তোর জন্য হাজির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আসমান থেকে গাইবে আওয়াজ দিয়া দিছে। বান্দা চিন্তা করে, আহারে 80 বছর পর্যন্ত ডাকলাম, জবাব পাইলাম না, 80 বছর পরে ভুল ক্রমে জবান দিয়া বের হয়ে গেছে সমাদ। তার মানে আসমান থেকে গাইবে আওয়াজ কে দিল? নিশ্চিত আসমানে এমন একজন মাওলা, যেই মাওলা তার বান্দা ডাকতে দেরি হয় লেকিন জবাব দিতে দেরি হয় না। ডাকতে যদি হয় এমন মাওলাকে ডাকবো যাকে যে কোনো ভাবে ডাকলেই পাওয়া যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, बंदेगाने खास अल्लामुल गुयूब, दर जहां जाने जवासीसुल कुलूब, ज़मिसर शबू ए पीराहन शनीदी, चिरादर चाहे किनानश नदीदी। ডাকে সারা দিনওয়ালাকে এই বান্দা 80 বছর পর্যন্ত ডাকছে, আল্লাহ শুনে নাই। 80 বছর পরে আল্লাহ শুনছেন। এদিক দিয়ে 100 খুনের অধিকারী বান্দা আলেমকে ডাক দেয়া বলে, হুজুর 100টা খুন করলাম, বলেন আমার মাওলা কি আমাকে ক্ষমা করবে কিনা? আলেম ডাক দেয়া বলে, টেনশনের কারণ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু মালিক, তোমার গুনাহ যেখানেই শেষ আমার মাওলার দয়া সেখানেই শুরু। বান্দা অমুক এলাকায় যাও, উদাহরণ স্বরূপ এখান থেকে 100 কিলোমিটার দূরে, এখান থেকে ওই জায়গায় যাওয়ার পর কিছু আলেমে দ্বীন দেখবা, আল্লাহ ওয়ালা দেখবা, তাদের সঙ্গে সময়টা লাগাও, তাদের কাছে যাও, তাদের হাতে হাত রেখে বায়াত হও, আল্লাহর কাছে তওবা করো, দুনিয়ার সব কিছু ছেড়ে তাদের সঙ্গে সময় লাগাও। আশা করা যায় আমার মাওলা তোমারে মাফ করেও দিতে। আল্লাহর বান্দা বাসায় আসলো, গোসল করলো, গোসল করার পর এই বান্দা এবার চিন্তা করলো, মালিক তোমার পথে তোমার কাছে তওবা করার জন্য হইলাম, আল্লাহ তুমি কবুল করো। মাফটাপ চেয়ে সুন্দর করে আল্লাহর বান্দা রওনা হয়ে গেছেন। যেতে 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 100 কিলোমিটার যাবে, উদাহরণ স্বরূপ বললাম 100 কিলোমিটার যাবে, গেছে মাত্র 30 কিলো। আমার মাওলা ডাক দেয়া, আজরাইল এই বান্দার হায়াত শেষ হয়ে গেছে, বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। বান্দার ইচ্ছা ছিল দিল থেকে তওবা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত শেষ করে দিবেন। যাও, বান্দাকে তওবা করার সুযোগ দেওয়া যাবে না, নিয়ে আসো। বান্দাকে জান কবজ করে আল্লাহর কাছে নিয়ে যায়। এবার বান্দার হায়াত শেষ, ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা এখন জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে টেনশন।
জান্নাতের ফেরেশতারা কয় আল্লাহ এটা জান্নাতে যাবে, জাহান্নামের ফেরেশতারা কয় না না এটা জাহান্নামে যাবে। কেন? খুন করছে 100টা, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতের ফেরেশতারা কয় না না, বান্দা তাওবার নিয়ত করে রওনা দিছে, তার মানে আল্লাহ তারে মাফ করে দিছে। আচ্ছা, বান্দা যদি সজাগ থাকতো, বেঁচে থাকতো, তাহলে তো আল্লাহর কাছে তওবা করতো, আল্লাহ মাফ করে দিত। এখন হায়াত নাই, এটা তো বান্দার হাতে না, এটা তো আল্লাহর হাতে। এই নিয়ে দুই দলের মধ্যে ঝগড়া, তুমুল দ্বন্দ্ব। আমার আল্লাহ পাকের তরফ থেকে একজন তৃতীয় পক্ষ আসলো সামনে, মানব স্রোতে এসে ডাক দেয়া কয় ফেরেশতা তোমাদের কি সমস্যা, এই বান্দাকে কি করবা? বলে একদল বলে এটা জান্নাতি, আর একদল বলে জাহান্নামী। কোথায় নেব? আল্লাহর বান্দা কি কোথায় নেব? ফেরেশতা এবার তৃতীয় পক্ষ ডাক দিয়া কয় এই বান্দার হায়াত থাকলে বান্দা তওবা করতো নাকি করতো না সবই মালিক জানে। তবে আমি তোমাদেরকে সুন্দর একটা মাশওয়ারা দেই, সমাধান দেই, শুনো। এই বান্দা যেহেতু 100টা খুন করলো, তওবার জন্য রওনা হয়ে গেল, কিন্তু তওবা করতে পারে নাই। প্রতিমধ্যে বান্দার হায়াতটা শেষ হয়ে গেছে। অনেক সময় আমরাও মনে করি 50-60 বছর হইলে আল্লাহর কাছে তওবা করব, কিন্তু চারিদিকে তাকায় দেখেন এই সমাজের 20 বছরের যুবকরাই হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়, আর 80 বছরের বাবা ঘরের মধ্যে বিছানায় কাতরায় মরে না। আপনি মনে করলেন 60 বছর বয়সে তওবা করবেন, বাঁচবেন, গ্যারান্টি আছে? ও বলেন আছে? এখান থেকে বাসা পর্যন্ত যাব, কোনো গ্যারান্টি নাই। হায়াত যে কোনো সময় 1 সেকেন্ডের মধ্যে নিভে যেতে পারে কি পারে না? এই মুসলমান, এই কারণে হাদিসে আসছে ওমর বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব মিলাও, কবরে যাওয়ার আগে নিজে নিজে তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে মাফ চাও। বান্দা মাফ চাওয়ার জন্য গেছে, কিন্তু তওবা পায় নাই, করতে পারে নাই। ফেরেশতা ডাক দেয়া কয় হে ফেরেশতার দল, একটা কাজ করো, বান্দা বাসার থেকে তওবা পর্যন্ত রওনা হয়ে গেছে, বান্দার ওই রাস্তাটা মাপা শুরু করে দাও। তওবার রাস্তা যদি বেশি হয় বান্দা জান্নাতি, কম হলে বান্দা জাহান্নামী। আসলে রাস্তা বেশি ছিল না কম? কম ছিল। গেছে কয় কিলো? বাকি 70। অনেক রাস্তা বাকি। মাত্র গেল অল্প, 3 ভাগের 1 ভাগ, 1.5 ভাগ গেল তো বুঝতাম যে আরো 1.5 ভাগ বাকি, কিন্তু না না, মাত্র 1 ভাগ গেছে। এইটা তো আমার মাওলা জানে কি জানে না? ফেরেশতারা তো জানে না, জানে কে? ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দেয়। ঠিক আছে, 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত, 5 হাত। রাস্তা যেদিকে বেশি বান্দা সেদিকেই যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমার বান্দার রাস্তা ছিল কম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়তের দিকে তাকাই। আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার মাওলা বান্দার চেহারার দিকে তাকায় না, আমার মাওলা বান্দার জিসিমের দিকে তাকায় না, ক্ষমতার দিকে তাকায় না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন হে মুমিন, বড় এমপি হইলা, মন্ত্রী হইলা, অনেক বড় রাজনীতিবিদ হইছো, কিন্তু আল্লাহর কাছে দাম নাই। আরেকজন রিকশাওয়ালা গরিব, চামড়া কালো, ইমানের কারণে আমি মাওলার কাছে রিকশাওয়ালার দাম কোটি গুণে বেশি। কারণ আমি আল্লাহ পাক বান্দার দিল দেখি, সম্পদ দেখি না। এই বান্দা তাওবার নিয়তে গেছে। নবী বলেন মান হাম্মা বিহাসানা, কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন যদি নিয়ত করলো কিন্তু নেক কাজ করতে পারে নাই, রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আমার আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় পরিপূর্ণ একটা সওয়াব বান্দাকে লিখে দেয়। যে নিয়ত নেক কাজের নিয়ত করার পরে করতে পারে নাই, আর যে করতে পারে তাকে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এই বান্দা তাওবার নিয়ত করলো কিন্তু করতে পারে নাই। আমার আল্লাহ জানে। জমিনকে ডাক দিয়া বলে জমিন, আমি আল্লাহ পাক আদেশ করলাম আমার যেই বান্দাটা তাওবার নিয়ত করলো করতে পারে নাই, আমি আল্লাহ বললাম ফেরেশতারা রাস্তা মাপে,
আমি আল্লাহর আদেশে জমিন তুমি ওই বান্দার জন্য জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। আমার আল্লাহর আদেশে বান্দার রাস্তা ফেরেশতারা মাপতেছে, এদিক দিয়ে জমিনও লম্বা হতেছে, জমিনও লম্বা হচ্ছে, জমিনও লম্বা হচ্ছে। ফেরেশতারা মাপতে 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 যায় দেখে বান্দার রাস্তা আল্লাহর জান্নাত পর্যন্ত চলে গেছে। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। দয়া করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবী এই হাদিসটা সাহাবা আজমাইনদেরকে বর্ণনা করলেন। সাহাবা একরাম শুনে নাও, বনি ইসরাইলে কোন উম্মত যারা 100টা গুনাহ করলো, অন্যায় করলো, এমন উম্মতকে আল্লাহ যদি জমিনটাকে লম্বা বানায় মাফ করতে পারে, তোমার মতো আখেরি নবীর উম্মতকে আমার আল্লাহ আরো বেশি আগে বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তবে কাজ হলো কয়টা? 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে তাওবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি ইস্তিগফার করে আর তাওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মৃত্যু পর্যন্ত সব প্রকার নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। মৃত্যু পর্যন্ত আমৃত্যু। ইস্তিগফার এমন একটা আমল, যে আমলটা বান্দা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি চায়, আল্লাহ বান্দা যা চায় আল্লাহ পাক সেই চাওয়া পূরণ করে দেয়। সম্পদ দরকার, সন্তান দরকার, টাকা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, ক্ষমতা দরকার, দুনিয়ার নেককার বিবি দরকার, দুনিয়ার নেককার সন্তান দরকার, ব্যবসায় বরকত দরকার। প্রবাসে যাবেন, টাকা জমা দিয়েছেন, লাইন গার্ড এখনো ঠিক হয় না, চাকরির সিভি জমা দিয়েছেন এখনো চাকরি হয় না। এমন কোন ঝামেলা নাই, এমন কোন বিপদ নাই যে বিপদটা আমার আল্লাহ পাক ইস্তিগফারের আমল করলে দূর করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমান, কোন ঈমানদার যদি তার জবানে ইস্তিগফার উঠায় নেয়, কি উঠায় নেয়? রাসূল বলেন, মাল লাজিমাল ইস্তিগফার, কেউ যদি তার জবানের মধ্যে ইস্তিগফারকে লাজিম বানায়, আবশ্যক বানায়, আল্লাহর নবী বলেন 1 নম্বরে ওই বান্দাকে আল্লাহ পাক সমস্ত প্রকার পেরেশানি থেকে বান্দাকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। কাতাব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কেউ যদি ইস্তিগফার লাজিম বানায় নেয়, 2 নম্বর মিন কুল্লি দিকিন মাখরাজা, সামনে যদি কণ্টকময় পথ থাকে, ইস্তিগফারের মাধ্যমে সমস্ত কণ্টকময় পথগুলো আল্লাহ পাক সুন্দর করে দিবে। 3 নম্বর, যদি কারো রিজিকের অভাব থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সব রিজিকের অভাব দূর করে দিবেন। শুধু তাই না, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন বান্দা কল্পনাও করতে পারবে না। ঘুমাইতেছে, হ্যাঁ, এই যে কইলাম না, চায়ের দোকানের কাজা ঠিক মতোই পালন করেন, আদায় কাজা রাখেন না, এখানে কাজা রাখতেছেন। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন দেন। রাসূল বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পেরেশানি থাকলে দূর করবেন কে? বিপদ থাকলে দূর করবেন কে? রিজিক না থাকলে রিজিক দিবেন কে? আমল কয়টা? কয়টা? একটা। আস্তাগফিরুল্লাহ, এটা হলো প্রথম আমল। ইস্তিগফার করবেন, এটা দিবেন। ওই যে উমাত্তিয়াকুম মাতাআন হাসান, নেককার সন্তান পাওয়া দুনিয়ার একটা কল্যাণ। কি বলেন আপনারা? ও ভাই, যার সন্তান বেয়াদব, ওই বাবা বুঝে যে কি জ্বালা আছে।
যেই সন্তান গাঁজা খায়, হুন্ডার জন্য বাবার কাঁধে ছুরি রাখে, ওই বাবা বুঝে যে আমার এই সন্তান থাকলে থাকার চেয়ে না থাকা ভালো ছিল, এবং মনে মনে আল্লাহ এটা নিয়ে যাও, খুশি হয়। এই জন্য নেককার সন্তান পাওয়া সবচাইতে বড় নিয়ামত, এর চাইতেও বড় নিয়ামত নেককার বিবি পাওয়া। নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়াতে সব কিছু ভোগ সামগ্রী, তবে উত্তম ভোগ সামগ্রী হচ্ছে একটা নেককার বিবি। কি বিবি? নেককার বিবি। আর আমাদের সমাজের যুবক ভাইরা দাড়ি রাখে না নেককার বিবি পাওয়ার আশায় না, সুন্দরী বিবি পাওয়ার আশায়। যদি নেককার বিবি পাওয়ার আশা থাকতো তাহলে দাড়ি রাখাই নেককার বিবি পাওয়ার আশা করত। এরা মনে করে দাড়ি রাখলে মনে হয় সুন্দরী নারী জুটবে না। ভাই, সুন্দরী জুটবে, চরিত্রবান জুটবে না। যতগুলো মানুষ তার বিবির কারণে দাড়ি রাখে, এগুলোর একটার বউ ঠিক নেই, ভালো না। এরা বাহিরে আলকাতটা মাখায়া, ময়দা টয়দা মাখায়া দুনিয়ার সব মানুষকে তার রূপ দেখায় বেড়ায়, আর ঘরের স্বামীর সঙ্গে করে উল্টা পাল্টা। স্বামীর সাথে কথা বলতে গেলে তার মিষ্টি থাকে না জবানে। আর বাজারে যখন শাড়ি কিনতে যায়, আসসালামু আলাইকুম ভাইয়া, কি বলেন ঠিক না? বাহিরে তার জবানে মিষ্টি ভরা, মধু ভরা, কিন্তু স্বামীর কাছে আসলে বলেন আমার মেজাজ খারাপ, সারাদিন রাগারাগি। এই জন্য সুন্দরী চাইতে দিনদারকে প্রাধান্য দেওয়া দরকার বেশি, এবং এটাই নবীর আদেশ। কি বলেন? ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদা। রাসূল বলেন মানুষ চার কারণে বিয়ে করে, চার কারণ দেখে, চার শর্তে: জামাল, হাসাব, নাসাব, দ্বীন, মাল। এই যে মাল, দ্বীন, বংশ, সৌন্দর্য, এগুলো থাকলে এনাফ। আর ওইগুলো যদি না থাকে তাহলে দিন থাকলেই এনাফ। দিন যদি থাকে, দিনদার মহিলা ঘরের যে কত বড় নিয়ামত, এটা যাদের আছে তারা বুঝে, আর যার নাই সে বুঝে। সে চিন্তা করে যাহারে দাঁড়িয়ে রাখলাম না বউর কারণে, এমন বউ আসছে 14 জনের সঙ্গে পিটিশ পিটিশ করে বেড়ায়। এই জন্য দ্বীনের জন্য উৎসর্গ হবেন। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উত্তম বিবি, উত্তম নিয়ামত দিয়েছেন বিবি। রাসূল বলেন কেউ যদি ইস্তিগফার করে, আল্লাহ পাক তাকে এই উত্তম নিয়ামত বিবির নিয়ামত দান করবেন। একজন বান্দা দোয়া করে, আল্লাহ তুমি আমারে টাকা দিও, আল্লাহ তুমি আমারে টাকা দাও, আল্লাহ তুমি আমার বড়লোক বানাও, আল্লাহ তুমি বড়লোক বানাও। আর আরেকজন পাশ থেকে বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক এই ইস্তিগফার পড়নেওয়ালা বান্দার দোয়া কবুল করবেন, ওইটারে আল্লাহ দিবেন না। কেন? এটা হলো তরিকা। সম্পদ হওয়ার তরিকা কি? আস্তাগফিরুল্লাহ। বলেন কি? এটা হলো সম্পদ হওয়ার তরিকা। সম্পদ যদি বানাইতে চান ইস্তিগফার পড়বেন, সন্তান যদি নেককার চান ইস্তিগফার পড়বেন, সমাজে বরকত যদি বাড়াইতে চান, নদীতে পানি নাই ইস্তিগফার পড়বেন, বৃষ্টি নাই ইস্তিগফার পড়বেন, জুতা হারায় গেছে ইস্তিগফার পড়বেন, মোবাইল হারায় গেছে ইস্তিগফার পড়বেন। এখন আপনার মনে হবে কি রে, কয় কি হবে? তাহলে হ্যাঁ, এই দুনিয়াতে আপনার যত কিছু প্রয়োজন আছে আপনি ইস্তিগফার করেন, সব প্রয়োজন আল্লাহ মিটাই দিবেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? হাসান আল বসরি। হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি খানকায় বসা, কষ্ট হইতেছে আপনাদের। আমার বয়ানের নির্দিষ্ট সময় যতটুকু থাকে ওটা শেষ, এটা বোনাস বলতেছি। আমাদের তো ওয়াজ বেশি করতে হয়, এই কারণে ওয়াজ একটু কমই করি আর কি। গলা তো টিকায় রাখতে হবে। বাকি ওয়াজ বড় করা হইলো কথা না, দীর্ঘ করা কথা না। যতটুকু শুনেন মন দিয়ে শুনতেছেন, আমল করলে কামিয়াব। কি ঠিক না? ইনশাআল্লাহ নিয়ত আছে আমল করার? কারা কারা করবো একটু নিয়তটা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে কবুল করুক। ওয়াজ দীর্ঘ করা মাকসাদ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিটের বয়ান করতেন সাহাবীদেরকে, 1 মিনিটের বয়ান সারা জিন্দেগি পরিবর্তন হয়ে যেত। আর আমরা মাগরিব থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত ওয়াজ শোনার পরেও পরিবর্তন নাই, আগেও চোর পরেও চোর। এই জন্য যা শুনবো মানবো ইনশাআল্লাহ।
হাসান বসরির কাছে একটা লোক গেছে, খুব বুঝেন, এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন, এটা বহুত বড় গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলতেছি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন গেছে, যায় ডাক দিয়া কয়, হুজুর আমার এমন কোন গুনাহ নাই যে এই গুনাহটা আমি করি নাই, এমন কোন অন্যায় নাই যেটা করি নাই, আমাকে ছোট্ট একটা আমল শিখায় দেন যে আমলটা আমার জন্য সহজ, যেটা করলে আল্লাহ মাফ করে দিবেন। মানে টাকা কম মানে ভালো। অনেক মানুষ আছে না বাজারে যায়, ভাই আমি এটা চাই, আমার বাজেট কম কিন্তু জিনিস কিন্তু ভালো লাগবে, এটা হলো টাকা কম মানে ভালো। হাসান বসরিকে বলতেছে, হুজুর আমাকে আমলটা শিখায় দেন, ছোট্ট আমল, গুনাহ দূর করার জন্য। হাসান বসরি কয়, যাও ইস্তিগফার পড়ো। কি পড়েন? হুজুর কতটুকু পড়বো? খালি বলবা আস্তাগফিরুল্লাহ, বলেন না একবার। এই লোকটা চলে গেছে, যাওয়ার পরে আরেকজন ঢুকছে, হুজুর আমার এলাকার মধ্যে বৃষ্টি হয় না অনেকদিন, এমন একটা ছোট্ট আমল দেন যে আমলে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবেন। হাসান বসরি কয়, যাও আস্তাগফিরুল্লাহ পড়ো। সেও চলে গেছে, তৃতীয় জন আসছে, এসে ডাক দেয়া বলো, হুজুর আমার সম্পদ নাই, দোকানে বরকত হয় না, বেচা কিনা নাই, এমন আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক দোকানে বরকত দিবে, বেচা কিনায় বরকত দিবেন। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। আসলো কয়জন? তিনজন। একজন গুনাহ নিয়া, আরেকজন বৃষ্টির জন্য, আরেকজন ব্যবসায় বরকতের জন্য। আরেকজন এসে ডাক দেয়া কয়, হুজুর আমার সন্তান নাই, বিয়ে করলাম অনেক বছর, সন্তান হয় না, কি করা যায়, একটা আমল দেন, দোয়া টোয়া দেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, যাও ইস্তেগফার করো। আমার দেশে কিছু কিছু বেআকলের দল আছে, সন্তান না হইলে সোজা খাজার দরবারে মান্নতের জন্য চলে যায়। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? সন্তান চাবো কার কাছে? হাসান বসরি কয়, যাও ইস্তেগফার করো, যাও সন্তান হবে। 5 নম্বর আরেকজন বান্দা এসে ডাক দেয়া বলে, হুজুর আমার ফসল আছে অনেক, কিন্তু ফসলে বরকত হয় না, পোকায় ধরে, মানুষের নজর লাগে, এমন একটা আমল দেন যে আমলের কারণে ক্ষেতের মধ্যে, ফসলের মধ্যে বরকত হবে। হুজুর বলেন, যাও কি পড়ো? আরেকজন এসে ডাক দেয়া কয়, হুজুর আমার পাশের নদী আছে, খাল আছে, কিন্তু পানি নাই, আমরা গোসল করার জন্য পানি পাই না, ওজুর জন্য পানি পাই না, খাবারের জন্য পানি পাই না, রোগ হলো 4-5টা, ওষুধ হলো 1। এটারে আবার আপনারা হাসান বসরিকে না পায় এক্সট্রার সাথে তুলনা দিলে হবে না, বললাম আর কি। হাসান বসরি রাহমাতুল্লাহ বহুত বড় বুজুর্গ মানুষ এবং হাকিমুন নফস। এক একটা আকাবিররা উম্মতের ডাক্তার ছিল, নফসের ডাক্তার ছিল, এটা বুঝতো কারে কোন আমল দিলে কাজ হয়। হাসান বসরি কয়, এই শোনো, আমি যে আমলটা দিছি এটা দুনিয়ার কোন পীর আমাকে দেয় নাই, আমার বাপেও আমাকে দেয় নাই, আমার এই আমলটা আমার আল্লাহ পাক নিজে কোরআনে প্রত্যেকটা বান্দার জন্য দিয়ে দিয়েছেন। কে দিবেন আমল? কাকে দিবেন? বান্দাকে দিবেন। কোথায় দিবেন? কোরআনে দিবেন। তার মানে ওষুধটা কোরআনে বর্ণিত। সুবহানাল্লাহ কয় না? ওষুধটা কোথায় বর্ণিত? কোরআনে। হাসান বসরি কয়, শুনো, 1 নম্বর, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলছেন কিন্তু কথা, আমি বানায় বলতেছি না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, কেউ যদি ইস্তিগফার করে গুনাহ যতই থাক সব গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ জোরে কোন মিয়া। সব গুনাহ মানে জিনা থেকে শুরু করে জিন্দেগিতে যত গুনাহ করছেন, ওই যে হুকুকুল ইবাদ বাদ দিয়া, বান্দার হক বাদ দিয়া যত গুনাহ আছে, যত বড় বড় গুনাহ হোক সব ক্ষমা করে দিবেন।
ওষুধ বড় না ছোট? বাইরে ছোট্ট ছোট্ট বড়ি খাইতে কষ্ট হয় না, বড় ওষুধ খাইতে কষ্ট হয়। বড় ওষুধ গিলতে গেলে না আটকায় যায়, কিন্তু ছোট্ট গ্যাসের ট্যাবলেট ওগুলো ঠুস করে চলে যায়, আসান। তারপরে যদি আসান তরিকার ওষুধ নিয়ে যদি সারা জীবনের গুনাহ মাফ করাইতে পারেন, লস না লাভ? হাসান বসরি বলেন, আল্লাহ বলেছেন 1 নম্বরে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, কেউ যদি ইস্তিগফার করে সব গুনাহ মাফ। 2 নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, কোন বান্দা যদি আসমান থেকে বৃষ্টি না পায়, ওই বান্দা যদি ইস্তিগফারের আমল করে, আমি আল্লাহ বান্দাকে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব। ইস্তিগফার করবে, আসমান থেকে বৃষ্টি আসবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, দোকানে বরকত নাই, বেচা কিনা নাই, সম্পদ নাই, ইস্তিগফারের আমল করো, আল্লাহ পাক দোকানে বরকত দিয়া দিবেন, মালে বরকত দিয়া দিবেন। সম্পদের জন্য যে আসছিল এটা হলো তার আমল। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, সম্পদ নাই, সম্পদ দিবেন কে? আল্লাহ। ওয়াবানিন, আল্লাহ ডাক দেয়া কয় যদি সন্তানও লাগে ইস্তিগফার পড়বা, সন্তানের জন্য আমি আল্লাহ পাক সব ব্যবস্থা করে দিব। 4টা জিনিস পাওয়া গেল, গুনাহ মাফ হয়ে যাবে, বৃষ্টি চলে আসবে, সম্পদ হয়ে যাবে, সন্তান হয়ে যাবে। আমল কয়টা? একটা, ইস্তিগফার। 5 নম্বরে ওয়াইনদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, ওই যে বান্দাটা ছিল ক্ষমা চাওয়ার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফসলে বরকত নাই, বরকতের জন্য আল্লাহ বলেন কোন বান্দা যদি ইস্তিগফারের আমল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ইস্তিগফারের বদৌলতে ফসলের মধ্যে এমন বরকত দান করবেন যাতে দূর থেকে দেখলে জান্নাত মনে হয়। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম আনহারা, সর্বশেষ আল্লাহ বলেন তোমাদের নদী নালা যদি শুকায় যায়, তোমরা ইস্তিগফার করো, নহরগুলো তোমাদের জন্য প্রবাহিত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমলটা দিবেন আল্লাহ, দিবেন। এক বান্দা দুর্নীতি করে টাকা কামায়, আরেকজন ইস্তিগফার করে টাকা কামায়। দুর্নীতি করে যে টাকা কামায় তার ক্ষমতা যতদিন টিকে, বাড়ি ততদিন টিকে, ক্ষমতা নাই, বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালায়। দেখছেন না বাংলাদেশে সবগুলো দুর্নীতির টাকা, যারা বাড়ি করছে। এই কারণে এই টাকা এখন আর নাই, বাড়িও এখন আর, গাড়িও। কিন্তু যারা সততার সাথে থাকছে, হকের পথে চলছে, আমল করে টাকা কামাইছে, সততার সাথে টাকা কামাইছে, এদের টাকা 14 পুরুষ খেয়ে যেতে পারে, কেউ নষ্ট করতে পারে না। আপনি ইস্তিগফার করে টাকা কামাবেন, আল্লাহর কসম আপনার সম্পদ কোনোদিন নষ্ট হবে না। আর ধান্দামি করে কামাবেন, এই টাকা বেশি দিন টিকবে না। সাময়িক সময় আপনি একটু বেটাগিরি দেখাইতে পারবেন ক্ষমতার দাপট নিয়ে, কিন্তু টিকবে না। এই জন্য বললাম, ওই যে এক বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আমল করতেছি, তুমি টাকা দাও। আরেক বান্দা বিভিন্ন ধান্দা দিয়া টাকা কামাবে, আল্লাহ পাক যে ইস্তিগফার করবে তার টাকা 5 টাকা হইলেও সেটাতে বরকত দিবে। আর যে কোটি টাকা কামাইছে ওটাতে হারাম কোনো বরকত থাকবে না। মনে হবে টাকা তো কামাইতেছে কোটি কোটি, কিরে এত টাকা করে কি? ওই যে সিঙ্গাপুরে অসুস্থতার জন্য গেছে না, অনেক তো 50 লাখ শেষ। আপনি সিঙ্গাপুরে যে 50 লাখ টাকা দিয়ে রোগ বালা মুসিবত দূর করে আসছেন, ওই রোগ এলাকার একটা সাধারণ রিকশাওয়ালা 5 টাকার একটা ওষুধ খেয়ে শেষ করে দেয়। কেউ আগে গ্রাম দেশে যে কোনো ওষুধ হলে একটা পাতা চিবায়া ডইলা দিত শেষ, একটা গাছের ছাল খাইতো শেষ। আর এখন ইন্ডিয়ায় যাওয়া লাগে, ভারত কি বলে দিল্লি ব্যাংকক যাওয়া লাগে, সিঙ্গাপুর যাওয়া লাগে। কেন? ওই যে টাকা যেমনে আসে খরচ এমনি হয়। টাকা সততার সাথে আসবে, সততার সাথে যাবে। এইজন্য আল্লাহ পাক আমাদেরকে ইস্তিগফারের আমলটা করার তৌফিক দান করুন। বহুত গুরুত্বপূর্ণ আমল এটা, বহুত গুরুত্বপূর্ণ আমল। এই গুরুত্বপূর্ণ আমল যদি আমরা আজকের মাহফিলে নিয়ত করি যে ইনশাআল্লাহ বাসা পর্যন্ত নেব, বাসা পর্যন্ত নয় কবর পর্যন্ত নেব। কি পর্যন্ত? কবর পর্যন্ত নেব। আমরা কোন মজলিসে বসলে অযথা গীবত শেখায়াত করি। চায়ের দোকানে বসে তো গীবত হয়, এলাকার চায়ের দোকানগুলা গীবতের আড্ডাখানা, ওটা সংসদ। ওখানে স্পিকার আছে, মাননীয় স্পিকার যিনি চা বিক্রি করেন উনি।
এই পার্লামেন্টে অনেক মেম্বার থাকে, সব মুরব্বীরা। অমুকে দিয়ে দোষ করছে কি, তমুকে দোষ করছে কি, নিজের পাছায় যে দোষের অভাব নাই ওটার খবর নাই, আরেকজনের দোষ দেখে। সময়গুলো এভাবে ব্যয় না করে যখন সুযোগ হবে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, নিজের জিন্দেগি বরকত হবে। কি দরকার আরেকজনের পিছনে সময় নষ্ট করা? কি দরকার আরেকজনের গীবত শিকায়াত করা? কি দরকার অমুকে কি করছে তমুকে কি করছে এগুলো নিয়ে গবেষণা করা? যখন সময় পান ইস্তেগফার পড়েন, আল্লাহ পাক জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত পাল্টায় দিবেন। আপনি নিজে ফিল করবেন। বিবিকে বলবেন তুমি দুধ খাওয়াবা, বাচ্চাকে দুধ খাওয়াবা, ইস্তেগফার পড়ো। রান্না করবা তো ইস্তেগফার পড়ো। ঘর ঝাড়ু দিবা ইস্তেগফার পড়ো। কাজ করবা ইস্তেগফার পড়ো। আপনি অফিস আদালতে বসে আছেন আস্তাগফিরুল্লাহ। যে যেখানে যেই হালতে থাকেন না কেন, ইস্তেগফার যদি আপনার জবানে লাজম করেন, ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বরকত দিবে। কবরে যাওয়ার পরে ইস্তেগফারের উসিলা আল্লাহ পাক মাফ করে দিবেন। জবানটাকে ইস্তেগফারের পানিতে ভিজায় নেন, ইনশাআল্লাহ এই জবান তরতাজা থাকবে, ঈমানও তরতাজা থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। শুনছেন যারা